আপনারা জানেন যে আজকে কি হয়েছে, এখানে নেহেরুজির মূর্তিটা ভাঙা হয়েছিল পরশুদিন রাত্রে। সবাই জানে এই মূর্তিটা কি করে ভাঙা হয়েছিল, একটা এক্সকেভেটর দিয়ে জেসিবি দিয়ে ধাক্কা মেরে ভাঙা হয়েছিল। এই জিনিসটা তখনই হবে যখন এখানের মন্ত্রী কৌশিক রায় নিজে এটার সঙ্গে মিলে আছেন, ওনার সাপোর্টে হয়েছে, ওনার এনকারেজমেন্টে হয়েছে, আমরা সবাই বুঝতে পারছি। তারপর আপনারা দেখুন চারিদিকে পুলিশ প্রশাসন কীভাবে দাঁড়িয়ে আছে। কালকে আমরা নিজেরা এখানে ছিলাম, আমরা বলেছি যে মূর্তিটা বসাবে না, ভাঙ্গা মূর্তি, আগে আপনাদের এটাতে ইনভেস্টিগেশন করা দরকার, কে এটা কাজ করেছে, ওকে ধরে ওকে ক্রিমিনাল নেগলিজেন্সের জন্য ওকে জেলে ঢালা দরকার। কিন্তু পুলিশ প্রশাসন একদম মানতে চায়নি, জোর করে ওরা ভাঙ্গা মূর্তিটা বসেছে। আমরা জানি কোনোদিন ভাঙ্গা মূর্তি এভাবে বসাতে হয় না, মূর্তিটাকে পুরো নতুনভাবে বানিয়ে যদি জওহরলাল নেহরুর মতো একজন পুরুষের মূর্তি এরকমভাবে যে করা হয়েছে, এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত ক্ষোভিত যে এখানের বিজেপি অ্যাডমিনিস্ট্রেশন এইভাবে যে আমাদের একজন স্মরণীয় পুরুষের এগেনস্টে এরকম কাজ করেছে। ইভেন আমরা চাই যে এখানের যিনি মন্ত্রী কৌশিক রায়, হেমন্ত বিশ্ব শর্মা চিফ মিনিস্টার, ওনাদের এসে এটা মাফি চাওয়া দরকার, কারণ ওনাদের অ্যাডমিনিস্ট্রেশনে ওনাদের নজরে এই জিনিসটা হয়েছে। কেউ কিছু বলেনি আজ পর্যন্ত, কেউ কিছু এসে বলেনি যে কেন হয়েছে বা ইভেন সরি এরকম একটা জিনিস হয়েছে। কাউকে ধরা হয়নি, একটা এক্সকেভেটরকে ধরে আমাদের দেখানো হয়েছে যে এটা ধরেছি। এক্সকেভেটরকে তোমরা জেলে ডালবে না তোমরা ফাঁসিতে চড়াবে, যে করেছে ওকে ধরে জেলে ডালতে হবে, আমাদের দেখাতে হবে কে এটা করেছে। সবাইকে লুকিয়ে রাখা হয়েছে, আমরা জানি কার কার নজর আন্দাজে এটা হয়েছে, কার অর্ডারে এটা হয়েছে। চাই যে দোষীদের ধরা হোক, নাইলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন না হয় রাস্তা রুখবো, গাড়ি বন্ধ করব, পুরো সব কিছু বন্ধ করে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের চাই যে দোষী তাকে ধরা হোক। মন্ত্রী কৌশিক রায় এসে মাফি চান আমাদের কাছে যে আমার রাজ্যে এরকম কাজ হয়েছে, আমার সব জায়গায় এরকম কাজ হয়েছে। উনি মাফি যতদিন চাইবেন না আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ। আপুনি বাৰু হাড়ৰ সমস্যাৰ কাৰণে পাটনালৈ যাবলৈ চিন্তা কৰি আছে নেকি? এতিয়া আৰু চিন্তা নাই। আপোনাৰ যিকোনো হাড়ৰ সমস্যা হ'লে এতিয়াৰ পৰা আৰু পাটনালৈ যাব নালাগে, কিয়নো এতিয়াৰ পৰা গুৱাহাটীতে পাব সেই সকলো সা সুবিধা। গুৱাহাটীৰ আমিনগাঁৱত অৱস্থিত পাটনা অৰ্থপেডিক এণ্ড মাল্টি স্পেচিয়েলিটি হস্পিটেলত কম খৰচতে পাব সেই সকলো উন্নত মানদণ্ডৰ চিকিৎসা সেৱা, য'ত অভিজ্ঞ চিকিৎসকৰ দ্বাৰা সম্পন্ন কৰা হয় বিভিন্ন ধৰণৰ হাড়ৰ অস্ত্ৰোপচাৰ। বৰ্তমানলৈকে ৩,০০০তকৈও অধিক ৰোগী সুস্থ হৈছে। हमारे हॉस्पिटल में ऑर्थोपेडिक से रिलेटेड हर तरह का इलाज जैसे कि जॉइंट रिप्लेसमेंट, ट्रॉमा सर्जरीज, स्पाइन सर्जरीज, इलिजोरोब सर्जरीज और की होल सर्जरी जिसको आर्थ्रोस्कोपी कहते हैं, उसका इलाज संभव है। উন্নত মানদণ্ডৰ সা সুবিধা থকা হস্পিটেলখনত আছে ৩টাকৈ VIP ৰুম, 11টা কেবিন, জেনেৰেল ৱাৰ্ডত আছে 12খনকৈ বিচনা তথা 7খনকৈ বিচনাযুক্ত ICU। তাৰোপৰি এই হস্পিটেলখনৰ ভিতৰতে আছে ফাৰ্মাচীৰো সা সুবিধা।